এই নবী মুসা বড় জলিলুল কদরের নবী আসলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদরের নবী। ফেরাউনের স্বপ্নে দেখছে যে তার রাজ্যের ভিতরে এমন এক ছেলের আবির্ভাব হইব যে ছেলের কারণে তার রাজত্ব যাইব, তার সিংহাসন ধ্বংস হইব। তখন আইন জারি করে দিল যে এই বছর যত ছেলে হইব সব ছেলেরা জমা করে দিল। বুঝতে গেলে কত বড় আইন। এই বছর যত ছেলে হইব সারা ছেলের উপরে জমা করে দিত, আইন করে দিচ্ছে। আমার আল্লাহ কৌশল বুঝা বড় মুশকিল। আমার আল্লাহ কিন্তু আইন করছো ছেলে ওর আটতে যে বছর ও বছর আমি মুসারে দিয়ে পাঠাই মুখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে বছর আইন করছে ছেলে ওগুলো খাটিয়া হইয়া ও বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে মার গর্ভবতী লেগেছে। ও বছর মায়ের তো বুঝে নিয়েছে, মায়ের খুব চিন্তা করবা আল্লাহ এখন যদি বাচ্চা আমার দরকার নেই, সাথে সাথে যেমনে তার ফেরাউনের লস্করে খবর পাইব সাথে সাথে নিয়ে তো আমার বাচ্চাটারে কুরবানি দিলেইব। আল্লাহ তুমি সাধারণ নাই, ও মুসলমান আমি আল্লাহ তোমার সমস্ত জিম্মাদারি ফেলেছি। আমি আল্লাহ তোমার বাচ্চা জন্ম থেকে শেষ পর্যন্ত তাদের ভারতের দায়িত্ব নিলাম গিয়া। সুবহানাল্লাহ। মুসলমান কোনো চিন্তা করার কারণ নাই, তুমি কোনো চিন্তা করার লাগতো নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন যেভাবে তোমার কইব সেইভাবে তুমি চলবে। লম্বা ইতিহাস। মুসা আলাইহিস সালামের মা গর্ভবতী মহিলা সাধারণত অসুখ বিসুখ থাকে, নানান অসুবিধা দেখাবে, কিন্তু তার মাঝে আল্লাহ কোনো অসুবিধা দিচ্ছে না। অসুবিধা হইলে না বুঝতা আল্লাহ আমার মাধ্যমে জানাইলাম তুমি একটা বাক্স বানাইল, তাহলে আমাকে জানি আমরা বাক্স একটা বানাইলাম। মুসা আলাইহিস সালামের মা একটা বাক্স বানাইছেন, এই বাক্সের ভিতরে ভূমিষ্ঠমান করেন মুসা আলাইহিস সালাম রেহানাইয়া নীলদরিয়ার মধ্যে বাক্সটা দাঁড়িয়ে দিয়েছেন। এই নীলদরিয়া সূচনা হইতনে, এই নীলদরিয়া সূচনা হইল সাত আসমান, এর উপরে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণা তো হইল নীলদরিয়ার সূচনা। নীলদরিয়ার অনেক লম্বা লম্বা ইতিহাস আছে। মুসা আলাইহিস সালামের মায়ের মুসা আলাইহিস সালামের বাক্সের ভিতরে হারাইয়া নীলদরিয়ার মধ্যে ছাড়িয়ে দিলেন। আর কাম বইলে কইলা ওটি কাম ফুটি জাতর পাই কিটা বাক্সটা যায় কই মাথা খেয়াল রাখিস। তুই নীলদরিয়ার ভাড়া দিয়ে আনিস তাহলে বুঝে না যে তুই যেন এগুলো ফলো করবে, কারণ আইন তো হুকুম করা আইন। মুসা আলাইহিস সালাম বাক্স যাইতে গিয়া দেখা যায় সেই ফেরাউনের গাটো গিয়া লাগছে। দৌড়িতে দৌড়িতে বইন বাড়িতে এখন মাগো এক গান ধরে দৌড়িতে হইলাই, কিন্তু মহাসংকট দেখা দিলেছে। বলে কিটা সংকট? বলে যে গাটোর লাগি বয়ে করছিলাই ফেরাউনের গাটো গিয়া সংযোগ লাগছে। আমার চিন্তা নাই, আমার বাচ্চার হেফাজত আমার আল্লাহর পক্ষে হইব। সুন্দর লাগছে চাকরি বাজে বলে বুঝলো আইছে আসিয়া লইয়া আইছে গাটো তারা আইয়া যেমনে দেখছে সন্দুক তাড়াতাড়ি সন্দুক উঠাইছে তো বাসন তুলো তাড়াতাড়ি সন্দুক আইয়া বলতো বাসন আগে তুলো হয়েছে। নবীর চেহারা মুসা নবীর চেহারা তো চেহারা মতো চেহারা থাকবো যেমনে খালি বিবি আসিয়া দেখছেন এমন এক অবস্থা দেখা যায়, এমন চেহারাওয়ালা টান মারি মুসা আলাইহিস সালামকে কুলো লইছেন। কুলো লইয়া দৌড় আরম্ভ করছেন।
পাইছেন যে যুবকরার বিষয়ে চেহারা বায়ে যাওয়ার মানে এই কথা আল্লাহ বলে দিয়েছে মুসা চেহারা সেই দেখা বলেছে আল্লাহ বলে দিয়েছে এও ব্যক্ত হয়ে গেছে চেহারা দেখে আস্তে আস্তে পরে ও আসিয়া যদিও বাচ্চাটা তোমার মায়া লাগে আমার তো মায়া লাগে না আমার তো মায়া লাগে না কেন জানি আমার দিলে মনে হয় আমার শত্রু আসিয়া আবার না করেছে এগুলো তোমার শত্রুই তো জানে না বালি বাচ্চা দুটোর বাচ্চা আবার তোমার শত্রু হয়ে গেল বলে আসিয়া আমার দিলে যখন খালি হয় মনে হয় আমার শত্রুই